নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের করে দেখাবো সুজির হালুয়া বা সুজির পায়েস। সুজির পায়েস যদিও বলা যায় না, এটা সুজির হালুয়া। সুজির পায়েস হলে তো একটু লিকুইড হতো, আমি অন্যদিন আবার আপনাদের করে দেখাবো সুজির পায়েসটা। আজকে আমি সুজির হালুয়াই করে দেখালাম। পুজোর দিনেও এটা আপনারা করতে পারেন, আবার বাড়িতে যদি কোনো গেস্ট আসে, যদি কোনো মিষ্টি না থাকে, যদি হয়তো সুজিটা থাকলো, বাড়িতে তো সুজি টুজি সব থাকেই, তাহলে আপনারা চটজলদি এটা করে নিতেই পারেন। খুব একটা বেশি দেরি লাগে না, এই মিনিট 10-15-র মধ্যেই এটা হয়ে যায়। তাহলে আজকে থাকলো এই সুজির হালুয়া, সুজির বরফি, যা বলবেন। তাহলে চলুন, আমি প্রথমে সুজিটা নিয়ে নিলাম। আমি এখানে ফরচুনের সুজিটা নিয়েছি। এই যে ফরচুনের সুজিটা নিয়েছি, 500 গ্রামের নিয়েছি। আমি পুরোটাই করব, কেননা আমি একটু সবাইকে দেবো, তো ওই জন্য আমি পুরোটাই নিয়েছি, পুরোটাই করব। আর আমি সুজিটা করতে করতেই আমি বাদবাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো আমি বলে দেবো, বাদবাকি যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি বলে দেবো। প্রথমেই কড়াইটা আমি জেলে গরম করে নিয়েছি, আমি প্রথমেই সুজিটা দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা বাড়িয়ে, ফুল বাড়িয়ে আমি ভালো করে ভেজে নেব, লাল করে ভেজে নেব। এবার আমি এতে দিয়ে দেব ঘি, 1.5 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। চামচটা একটু এটাতেও নেড়ে নিয়ে, চামচটা এটাতে নেড়ে নিলাম, কেননা অনেকটাই ঘি লেগেছিল। আমরা মধ্যবিত্ত মানুষ, এইসবগুলো ছাড়তে পারি না, টুকিটাকি এইসবগুলো। এবার ঘিটা দিয়েও ভালো করে ভাজবো। গ্যাস কিন্তু আমি ফুল স্পিডেই রেখেছি। ঘিটা গলে গেছে, এর সঙ্গে পুরোটাই মিশে গেছে গলে গিয়ে। এবার ভালো করে আমি নাড়বো, লাল করে। যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমি নেড়ে যাব, কেননা লাল করে ভাজলে কি বলুন তো, ক্যাতকেতেটা হবে না। আর জলের পরিমাণেরও একটু ব্যাপার আছে, আমি দেখিয়ে দেব কতখানি জল দেব না দেব। হ্যাঁ, দুধই দেয়, কিন্তু আমি এটা যেহেতু লিকুইড দুধে করব না, আমি আমুল দুধে করব। আমি এখানে এই যে কাজু কুচি করে রেখে দিয়েছি, এরকম করে এই কাজুটা দিয়ে দেবো। এর সঙ্গে কাজুটা দিয়েও আমি একবারে ভাজবো। কন্টিনিউ নেড়ে যেতে হবে, না হলে তলাটা ভাজা হয়ে যাবে, ওপরটা ভাজা হবে না। ওই জন্য কন্টিনিউ নাড়তে হবে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি এটা কি ব্যবহার করছি। এটা হচ্ছে কি বলুন তো, যে ওই যদি মনে করুন ফ্যান চালাই, তাহলে না এটা যদি মনে করুন গ্যাসের ওপরে দেওয়া যায়, তাহলে হাওয়াটা লাগে না গ্যাসে। আর হাওয়া লাগলে তো দেখেন যে ফ্লেমটা কীরকম ছড়িয়ে যায় চারিদিকে। ওই জন্য আমি এটা কিনেছি, অ্যামাজন থেকে কিনেছি। এটা গ্যাসের গার্ড করার জন্য, হাওয়াটা ঠিকঠাকভাবে কড়াইতেই লাগে, ফ্যান চালালেও কোনো অসুবিধা হয় না। লাল করে ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার আমি করব কি, এবার আমি গ্যাসটা কমিয়ে দেব, দিয়ে এবার আমি চিনিটা দেব। যেহেতু পায়েস, একটু বেশি করে চিনি দিতে হবে, আর আমার পরিমাণটাও তো অনেকটা আছে। আমি 10 চামচ ব্রাউন সুগার দিলাম। ব্রাউন সুগার দিয়েও আমি নাড়ব। চিনিটা গলা অবধি আমি আবার একটুখানি নাড়ব। আমি ব্রাউন সুগারই ব্যবহার করি, কেননা আমি সুগারের পেশেন্ট, ব্রাউন সুগারটা ব্যবহার করে খাই। রান্নাতেও আমি ব্রাউন সুগারই দিই। এবার আমি দিয়ে দেব আমুল স্প্রেটা। বেশ খানিকটা আমি আমুল স্প্রে দেব, নাহলে তো টেস্ট আসবে না, দুধটা ঠিক হবে না। ওই জন্য একটু বেশি করে আমুল স্প্রে দিলাম, 6 চামচ দিলাম। আমুল স্প্রেটা দিয়েও আমি একটুবার নাড়ব, তারপরে আমি পরিমাণ মতন জল দেব। গ্যাসের ফ্লেমটা আমি হাই টু মিডিয়ামে রেখেছি। হয়ে গেছে, এবারে আমি জল দেব। গ্যাসের ফ্লেমটা আমি আবার কমিয়ে দেব। আমি এবার গরম জল দেব আর নাড়ব।
এবার নাড়বো, খুব বেশি জল দেব না, খুব বেশি জল দিলে গলে যাবে একদম। আর যদি মনে করুন আমি খুব বেশি জল না দিই, দেখুন এখানে কেমন একটু দানা 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 একটু ভাব আছে, দানা দানা ভাব আছে, এই যে দানা দানা ভাব আছে, এইটা তাহলে মুখে পড়লে খুব ভালো লাগে এরকমভাবে থাকলে। হয়ে গেছে। এবার গ্যাসটা আমি এখন একদম কমিয়ে রেখেছি, সুজিটাকে ছড়িয়ে দেবো, তাই একটুখানি এখানে ঘি দিয়ে নিলাম, পুরো থালাটায় ঘি মাখিয়ে নিলাম ভালো করে, পুরো থালাটায় ঘিটা ভালো করে দেখুন মাখিয়ে নিলাম। এবারে আমি গরম গরম সুজিটাকে এর মধ্যে ছড়িয়ে দেব। হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার আমি ঢেলে নেব থালাতে। এই যে একটু এমনিভাবে স্প্রেড করে নিলাম পুরো পুরো থালাটায়, যাতে বরফি বরফি করে কাটতে সুবিধা হয়। এটা ধরুন আপনাদেরকে দেখাচ্ছি তো, একটুখানি তো সুন্দর লাগাতে হবে, ওই কারণে আমি একটু এরকমভাবে করলাম। না হলে বাড়িতে খাওয়ার জন্য আর কে এত করে বলুন, নিজেরা খাওয়ার জন্য আমিও কি করি, আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমি এরকমভাবে একটু দেখিয়ে দিলাম। যখন লোকজন বাড়িতে আসবে তখন যাতে এরকমভাবে একটুখানি সুন্দর করে একটুখানি দেওয়া যায়, সেই কারণে। ব্যাস, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার এমনি করে পিস পিস করে কেটে নেবেন। আমারটা যদিও বা এখনও অত ঠান্ডা হয়নি, তাও আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা দেখিয়ে দিলাম। দেখতে কি সুন্দর লাগছে না? এবার সব কিছুই যত আপনি গুড় ঢালবেন ততই মিষ্টি হবে, প্রবাদে তো আছেই এটা। এবার কি করব, এবার একটা করে ওপরে কাজু দিয়ে দেব, গরম অবস্থাতেই দিয়ে দিলাম যাতে ভেতরে বসে। আজকে বুদ্ধ পূর্ণিমা, তাই লক্ষ্মী পুজোর প্রসাদ এটা, লক্ষ্মী পুজো করলাম তার প্রসাদ। মা দেখো তো কেমন হলো সুজির হালুয়াটা খেতে। খুব সুন্দর, খুব ভালো হয়েছে। ঘিয়ের গন্ধ সব ঠিকঠাক আছে? ঠিক। মিষ্টি? মিষ্টি ঠিক ঠিক আছে? আছে, হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে, সকলেই করতে পারবে, করে খেয়ে দেখো, খুব সুন্দর। আজকে তাহলে এটুকুনি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, বা নতুন কোনো রেসিপি বা নতুন কোনো ভ্লগের সাথে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তাহলে আজকের মতন এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।